আমার বন্ধুগণ, তাহলে আসুন আমাদের ইমানটাকে দামি করি। আল্লাহর কাছে ইমানের দামটাই বেশি। এখানে যারা আছি হয়তো সবাই দরিদ্র হতে পারেন, বাড়িতে যারা ঘুমিয়ে আছে তারা হয়তো বড় লোক হতে পারেন, কিন্তু এখানকার মানুষগুলো যদি খুলুসিয়াতের সঙ্গে এখানে বসে যায়, আর এই মানুষগুলো যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাড়িতে যে বড় লোকগুলো ঘুমায় আছে ওদের চাইতে এই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আপনারা হতাশ হবেন না। আমি যে একবারে 10 মিনিট আলোচনা শেষ করবে এমনটাও না। যা আছে সামনে এই আমার জন্য লক্ষ লক্ষ শ্রোতা আমি মনে করে নেব। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হতে বলছেন, কারণ ইমানের দামটাই বেশি। ইমানদার হওয়ার কারণে সাহাবায়ে কেরাম কেমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, এই বদরের যুদ্ধ যারা করতে এসেছে কুরাইশরা সব হলো আত্মীয় স্বজন। নবীজি এবং সাহাবীদের সাথে যুদ্ধ যারা করতে এসেছে সবাই হলো নিজের লোক, আত্মীয় স্বজন। সবাই কি বলেন? নিজের লোক। কারণ ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় সেই যুদ্ধের নাম হলো বদর। কোন যুদ্ধ বলেন? আবার সেটাও হয় হলো রমজান মাসে। কোন মাসে? রমজান মাস। ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর হয় রমজান মাসে। আবার তাও নিজেদের সাথে। কারণ যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন পরিবার থেকে তাকে বের করে দিয়েছে। হয়তো এমনও হতে পারে চাচার ঘরে ভাতিজা আছে, ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অথবা পরিবারের যেই ঈমান গ্রহণ করেছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনায় হিজরত করে চলে এসেছেন। এইভাবে করে নিজেদের লোকেরাই যখন তারা কুরাইশরা মক্কার লোকেরা যখন দেখলো ইসলাম আস্তে আস্তে প্রচার বেশি হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ইসলাম ভারী হচ্ছে, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছে তারা। অতএব তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একেবারে শুরুতে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। এজন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য যারা রওনা করলো সবাই হলো সাহাবীদের নিজের লোক, আত্মীয় স্বজন। আমার নবীজি যখন শুনতে পেলেন আবু জেহেলের নেতৃত্বে 1000 রওনা করে দিয়েছে, আমার নবীজি এবার সাহাবীদেরকে ডাকলেন, সামনে বসালেন, কিন্তু নবীজি কোনো কথা শুরু করেন না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডেকেছেন কিন্তু কথা কেন শুরু করেন না? আর চেহারাটাও তো মলিন দেখা যায়, চিন্তিত দেখা যায়, কারণটা কি? নবীজি বললেন, সাহাবীরা, আমি কিভাবে কথা শুরু করব আমি ভেবে পাচ্ছি না। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি বলে ফেলুন কি অর্ডার আমাদের জন্য আছে। যদি যুদ্ধের ময়দানে যেতে হয় আমরা যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। আপনার চতুর্পার্শ্বে থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা, বুঝতে পারলাম, কিন্তু তোমাদের সঙ্গে যারা যুদ্ধ করতে আসতেছে সবাই তো তোমাদের নিজের লোক, আত্মীয় স্বজন, কেমন করে যুদ্ধ করবে তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? যেদিন জানতে পেরেছি, হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার ওই পরিবার, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল সবচাইতে প্রিয় হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না।
আমার ভাইরা সাহাবীরা সেই কথা মনে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম তো বেশি, আল্লাহর দামই আমাদের কাছে বেশি, ইসলামই হলো আমাদের আগে। আপনি কি কথা বলছেন? নিজেদের লোক মানে আমার যদি প্রতিবেশী হয়, বন্ধু হয়, আমার যদি ভাই হয়, এমনকি আমাদের জন্মদাতা পিতাও যদি আমাদের তরবারির সামনে এসে যায়, যুদ্ধের ময়দানে আমাদের সামনে পড়ে যায়, ইসলামের কারণে, ইসলামকে অগ্রাধিকার দিয়ে, ঈমানের কারণে আমরা প্রয়োজনে তরবারি ধারণ করে নিজের পিতার বিরুদ্ধে আমরা তরবারি দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার। খেয়াল করেন কি মানে ঈমান তারা এনেছে, এটা একটু নিজেকে দিয়ে চিন্তা করবেন। নিজের পিতার বিরুদ্ধে, নিজের পিতা যদি অন্যায়কারী হয়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সন্তান হয়ে তার বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আছে না নাই? তাহলেই বোঝা যাবে প্রকৃত মুমিন। আমার বন্ধুগণ, সাহাবীরা এমন কথা যখন বললেন, নবীজি খুশি হয়ে গেলেন, সাহাবীদের নিয়ে রওনা করলেন, চলে গেলেন একেবারে বদরের প্রান্তরে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের ঘটনা সকলে জানেন, এই জন্য খুব সংক্ষিপ্ত করে বলতেছি। আর যেটা একটু অজানা ঘটনা সেটাই বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলমান অবস্থায় একজন সাহাবী, নাম হলো তার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এই সাহাবী তিনিও যুদ্ধ করতেছেন, হঠাৎ করে দেখলেন, লক্ষ্য করলেন তার তরবারির সামনে তার আপন পিতা, জন্মদাতা পিতা জাররা পড়ে গেছে। জাররা এসেছে হলো আবু জেহেলের সাথে নবীজিকে হত্যা করার জন্য। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তরবারির সামনে যখন তার পিতা জাররাকে দেখলেন, তিনি মনে মনে ভাবলেন, আহারে, নিজের পিতা জাররা তরবারির সামনে, কেমনে আমি তার সাথে লড়াই করি। এদিকে আবার জাররা চিনতে পারে নাই যে এটা হলো সন্তান আবু উবাইদা। কারণ হলো যুদ্ধ শুরু করার আগে আমার নবীজি সাহাবীদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন, সেটি হলো, সাহাবীরা শোনো, এটা তো যেহেতু প্রথম যুদ্ধ, আবার নিজেদের সাথে আমি তো তোমাদের অস্ত্র শস্ত্র তেমন দিতে পারি নাই, যুদ্ধের পোশাক দিতে পারি নাই, মাথা ঢাকার জন্য লোহার হেলমেট দিতে পারি নাই, অতএব অন্তত তোমরা নিজেদের চেহারাটাকে ঢেকে ফেলার জন্য পাগড়ি ব্যবহার করো, লম্বা পাগড়িগুলো, লম্বা পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া সমস্ত মাথা ঢেকে ফেলবা, গলা পর্যন্ত ঢেকে ফেলবা, শুধু চোখ দুটো বের করে রাখবা দেখার জন্য, যাতে কেউ চিনতে না পারে। এই জন্য সাহাবীরা তাই করেছিলেন, লম্বা পাগড়ি দিয়ে সমস্ত চেহারা ঢেকে ফেলেছিলেন। তেমনটাই করেছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তাই করেছেন। এই জন্য তার পিতা জাররা চিনতে পারে নাই, আমার সামনে হলো এটা আবু উবাইদা, বুঝতে পারে নাই। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই পিতাকে পিতা মনে করে সেখান থেকে ছড়ে পড়লেন, ভাবলেন বাবার সাথে কেমনে আমি তরবারি ধারণ করি, কিন্তু কৌশল করে সরে পড়লেন। আরেকটু দূরে গিয়ে আরেকটা কাফেরের সাথে লড়াই চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। মনে মনে ভাবতেছেন, আহারে, কাজটা তো মনে হয় আমার ঠিক হলো না। আমি পিতাকে পিতা মনে করলাম, এটা হলো যুদ্ধের ময়দান। আমার পিতা যদি সুযোগ পায়, আমার আব্বা জাররা যদি সুযোগ পেয়ে যায়, সে তো আমার নবীজিকে হত্যা করবে, এর মধ্যে কোনো ভুল নাই। সে তো এসেছে আবু জেহেলের পক্ষ নিয়ে, ইসলামকে মুছে ফেলার জন্য সে এসেছে এই ময়দানে। আর আমি তো আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য তরবারি ধারণ করেছি। সুতরাং আমি আবু উবাইদার কাছে আল্লাহ আগে, আল্লাহর নবী আগে, আল্লাহর দ্বীন আগে, ইসলাম আগে। পিতা কখনো ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে বড় হতে পারে না। সুতরাং আমি আবু উবাইদার, এটা তো কখনোই উচিত হবে না। অতএব পিতাকে পিতা মনে করা যাবে না, যুদ্ধ করা লাগবে বাবার সাথে। আবার যদি আমি আবু উবাইদার সামনে আমার জন্মদাতা পিতা জাররা পড়ে যায়, তাহলে আমি আবু উবাইদার তরবারি আমার পিতার তরবারির সাথে কথা বলবে। এটাই হলো ঈমান। আমার বন্ধুগণ, হঠাৎ করে লড়াই চালাচ্ছেন, ঘুরতে 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 আবার হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, আবার তার পিতা তার সামনে পড়ে গেছে। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহু আকবার বলে তরবারিটা উঁচু করে এমন ভাবে আঘাত এনেছেন,
এক আঘাতেই আবু ওবায়দার পিতা জাররার গর্দান থেকে মস্তকটা আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি যেতে লাগে। এবার হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চিৎকার মারলেন, তরবারিটাও হাত থেকে ছুড়ে ফেলে দিলেন। একটা দৌড় মারলেন, একেবারে বদরের সীমানার বাইরে গিয়া একটা পাহাড়ের গোড়ায় বসে তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে এই হাতে আমি আমার জন্মদাতা পিতা জাররাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আহারে এই হাতে আমি আমার পিতাকে দুনিয়া থেকে শেষ করে দিলাম, বিদায় করে দিলাম। আমার বন্ধুগণ, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাঁদতেছেন, কিন্তু তার ভিতরের ঈমানটা কিন্তু মজবুত আছে, দুর্বল হয় নাই। কান্নার কারণটা হলো এমন, আসলে পিতা এবং সন্তান হিসেবে একটা মহব্বত আছে না নাই বলে? সন্তান এবং পিতার ভিতরে একটা মহব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেই মহব্বতের কারণেই কাঁদতেছেন। কিন্তু তিনি যে হত্যা করেছেন ঈমানের কারণে, ঈমানকে অগ্রাধিকার দিয়া, ঈমানের অগ্রাধিকার দিয়া, আল্লাহকে প্রাধান্য দিয়া, আল্লাহর নবীকে প্রাধান্য দিয়া, ইসলামকে প্রাধান্য দিয়া, তরবারি দিয়া নিজের পিতার মাথাটা আলাদা করে দিয়েছেন। এই দিক থেকে তার ঈমান বিন্দু পরিমাণ দুর্বল হয় নাই। কিন্তু কান্নার কারণ হলো তিনি যে তার পিতা আর তিনি হলেন সন্তান, এটা মহব্বতের কারণে কান্নাকাটি করতেছেন। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ এক জায়গায় করো। শহীদদের লাশ এক জায়গায় করা হলো। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, 14 জন শাহাদাত বরণ করেছে মুজাহিদরা, আর কাফেরদের 70 জন নিহত হয়েছে, আর 70 জনকে আবার আমরা বন্দীও করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, বন্দীদের ব্যাপারে ফয়সালা পরে হবে, আগে তোমরা শহীদদের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা আয়োজন করা হয়ে যায়। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল। নবীজি জানাজা পড়ায় দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা তো সবাই আছো, কিন্তু আমার আবু ওবায়দাকে কেন দেখতে পাই না? আল্লাহু আকবার! আমার আবু ওবায়দা কোথায়? তাকে তো দেখি না। সাহাবীরা কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে দেখেছি সে তরবারি যুদ্ধ করেছে, তরবারি দিয়ে। কেউ বলতেছে, হ্যাঁ আমি আমার কাছেও দেখেছিলাম সে লড়াই করেছে। হঠাৎ করে কোথায় যেন গেল, আর আমরা তাকে দেখতে পাই নাই। নবীজি বললেন, তাড়াতাড়ি খুঁজে দেখো, কারণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে একটা খবর দিয়ে গেছে তার ব্যাপারে। সুবহানাল্লাহ বলে, তার ব্যাপারে একটা খবর আছে, তাড়াতাড়ি করে আবু ওবায়দাকে খুঁজে আনো। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সবাই ছড়িয়ে পড়ে। বদরের কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া গেল না। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো খুঁজে পেলাম না। নবীজি বললেন, বদরের সীমানার বাইরে একটু, যুদ্ধের সীমানার বাইরে একটু তাকে খুঁজে দেখো, হয়তোবা যুদ্ধের সীমানার বাইরে তাকে পেয়ে যাবে। সবাই খুঁজতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলছেন, খুঁজছেন। খুঁজতে খুঁজতে যুদ্ধের যে সীমান্ত ছিল, এরিয়া ছিল যুদ্ধের সীমানা, এই সীমানার বাইরে পাহাড়ের গুহার মধ্যে যখন, মানে পাহাড়ের ওই গিরিপথের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন পাহাড়ের গোড়ায় বসে আবু ওবায়দা বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখটা ফুলে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার হযরত ওমর বলতেছেন, আবু ওবায়দা, কি ব্যাপার, এখানে কান্নাকাটি করো কেন? নবীজি তোমাকে তালাশ করছেন, তোমাকে খুঁজতেছেন, সাহাবীরা তোমাকে খোঁজার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবু ওবায়দা রে, তাড়াতাড়ি করে চলো। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আহারে নবীজি আমাকে খুঁজতেছেন, আর দেরি করা ঠিক হবে না। তিনি তার চোখটা মুছলেন, হযরত ওমরের সঙ্গে রওনা করলেন। নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি দেখতেছেন আবু ওবায়দা এখনো কাঁদতেছে, চোখে পানি। আবার নবীজি হযরত আবু ওবায়দার চেহারার দিকে তাকিয়ে থেকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু ওবায়দার পানি পড়া এখনো বন্ধ হয় নাই, তিনি এখনো কাঁদতেছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন, আহারে এটা কেমন কথা? আবু ওবায়দা কান্দে, নবীজি হাসতেছি, বুঝলাম না ব্যাপারটা কি। একজন সাহাবী সাহস করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি একটু অনুমতি দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি করে বলো রে সাহাবীরা, ভয় পেও না, চিন্তিত হয়ো না, প্রশ্ন কি বলো? এবার সাহাবীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি,
আমরা তো হতবাক হয়ে যাচ্ছি। আপনি আবু উবাইদার চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু উবাইদা তো কাঁদতেছে। কারণটা কি? অবশ্যই এখানে রহস্য আছে না নেই? রহস্য আছে। নবীজিকে যখন এমনটা বলা হলো, আমার নবীজি বলতেছেন, সাহাবীরা এমন কথা যখন তোমরা বলছো, প্রশ্ন যখন করেছো, শুনতে যখন চাও, তাহলে শোনো রে সাহাবীরা। আবু উবাইদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খবর আছে। সেটা হলো এমন, এই জিহাদের ময়দানে আবু উবাইদা কেমন ইমানের দৃষ্টান্ত স্থাপন করেছে তোমরা আগে শুনে নাও। আবু উবাইদা তার মজবুত ইমানের পরিচয় এমন ভাবে বহন করেছে, এই যুদ্ধের ময়দানে আবু জেহেলের পক্ষ নিয়ে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্যে, আমি রাসূলকে হত্যা করার জন্যে আবু উবাইদার পিতা জাররাও এসেছিল। আর সেই জাররা আবু উবাইদার সামনে যখন পড়েছে, আবু উবাইদা নিজের পিতাকে তখন পিতা মনে করে নাই, সে শিরকের প্রতীক মনে করেছে, ইসলামের বিরুদ্ধে একজন শত্রু মনে করেছে। যুদ্ধের ময়দানে ইচ্ছে করলে আবু উবাইদা কৌশল করে তার পিতার সামনে থেকে সরে পড়তে পারত, কিন্তু তা না করে যখন সে বুঝতে পেরেছে পিতার চাইতে ইসলামের দাম বেশি, আল্লাহর দাম বেশি, আল্লাহ রাসূলের মর্যাদা বেশি, এই জন্য ইসলামকে অগ্রাধিকার দিয়া আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়া আবু উবাইদা তরবারি উঁচু করে আল্লাহু আকবার বলে নিজের পিতা জাররার গর্দান বরাবর মেরে দিয়েছে, এবং নিজের পিতা জাররার গর্দানটা, মস্তকটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে এমন ভাবে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, তার আরশ পর্যন্ত এমন খুশি হয়ে যায়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠায়া দিয়েছেন, জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি করে আমার রাসূলকে জানায় দাও, রাসূলের মাধ্যমে আবু উবাইদাকে খবরটা পৌঁছায় দাও, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনি নবীর জন্য যেই ইমানের দৃষ্টান্ত পরিচয় বহন করেছে আবু উবাইদা, নিজের পিতাকে পিতা মনে করে নাই, গর্দানটা নামায়া দিয়েছে, এই আমলটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনারা জানেন এই পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। কতজন? আবার বলেন কতজন? এই 10 জনের মধ্যে একজন হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার ঈমানটা কি দুর্বল ছিল? মজবুত ঈমানের পরিচয় তিনি দৃষ্টান্ত রেখে গেছেন, এই কারণেই তো তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থেকেই। আমার ভাইরা, এই জন্য ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? চেহারার দাম, সম্পদের দাম, টাকা পয়সা, ক্ষমতা, এসব কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক? ঈমানের দামটাই বেশি। আপনার চেহারা সুন্দর, অর্থ আছে, ক্ষমতাশালী, কিন্তু আরেকজনের চেহারা নাই, কালো, গরিব, একদম মানুষ ওর দিকে তাকাতেই চায় না, এরকমও লোক 2-1 জন থাকে কিনা। কিন্তু ও যদি আল্লাহর পছন্দের হয়, আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে আপনার যতই চেহারা সুন্দর হোক, সম্পদশালী হন, ক্ষমতাবান হন, আপনার চাইতে ওই গরিব মানুষটা যার চেহারা খারাপ, ওর মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈমানের দাম যে বেশি, তার ভিতরের ঈমানটা হলো খাঁটি। এমন একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, বলবো নাকি আমি? সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইব। আসওয়াদ মানে হচ্ছে কালো। আসওয়াদ মানে কি? যেমন হাজারে আসওয়াদ আছে না, মানে কালো পাথর। তা আসওয়াদ মানেই কালো, ওই জন্য সাহাবীর নামের সাথে আসওয়াদ জুড়ে দেওয়া হয়েছে, সাদ আল আসওয়াদ আস-সুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকান মানুষ একজন, আর আফ্রিকার মানুষের চেহারা তো সবাই জানেনই কেমন। কথা বলেন ঠিক? এক এক দেশের মানুষের চেহারা এক এক রকম। আমার দেশের মানুষের চেহারা দেখে মোটামুটি মিশ্র ধরনের আছে, সব রকমেরই প্রায় আছে। কিন্তু যদি আমেরিকান দিকে যান, সব সাদা চামড়ার মানুষ। আবার ওই আফ্রিকার মহাদেশের গুলো শুধু কালোই, মানে হাসি দিলে শুধু দাঁতগুলোই বোঝা যায় যে সাদা। আচ্ছা, এইরকম। আবার ওই যে চাকমা বা চায়না, এই জাতীয় আছে না, ওদের চেহারার স্টাইল আবার একই, ভিন্ন রকম, দেখলেই বোঝা যায় এটা চায়না বা চাকমা। হ্যাঁ,
এই দেশেরও কিছু কিছু অংশ পাহাড়ি অঞ্চলে গেলে আপনারা দেখতে, বান্দরবান, খাগড়াছড়ি ওদিকে গেলে এরকম লোক পাবেন। তো যাই হোক, এই সব তো মূলত কার সৃষ্টি বলেন? এসব দিয়ে আসলে আল্লাহর কাছে কোনো কিছু মানে মূল্য নাই। যার ভিতরে ইমানটা খাঁটি মজবুত, তার মর্যাদায় আল্লাহর কাছে বেশি। সাদ আল আসওয়াদ আস-সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, চেহারা তার এমন কালো, এমন কুশি, অনেকে তাকাতে চায় না। এই জন্য তার সাথে বিয়ে শাদিও দিতে চায়, কারণ বিয়ে শাদী দেওয়ার জন্য বিশেষ করে মেয়ের বাবা মা চেষ্টা করে যে ভালো জায়গায় বিয়ে দিচ্ছে, ছেলেটা সুন্দর যেন হয়, দেখতে সুন্দর যেন ভালো হয়। কথা বলেন ঠিক? এটাই তো। কিন্তু ছেলে নামাজি কিনা, দিনদার কিনা, হালাল ইনকাম করে কিনা, এইটা কিন্তু খুব কম লোকে জানে। কথা বলেন ঠিক কিনা? এখানে যুবক কয়জন আছে? বিয়ে করছেন কারা দেখি যুবকদের মধ্যে? হাত তোলেন তো। আচ্ছা, বিয়ে করেন নাই কারা এখানে যারা আছেন? তারা হাত তোলেন। বিয়ে করেন নাই কারা? আপনিও বিয়ে করেন নাই? ওইভাবে বিয়ে করে নাই? আচ্ছা, মাশাআল্লাহ। যে কয়জন আছে তার মধ্যে আবার অনেকে বিয়ে করে নাই। যুবক মানুষ বিয়ে করবেন, আপনি একটা আপনাদেরকে বলি, যে মেয়ে বিয়ে করবেন সেই মেয়েটা যদি দিনদার না হয়, পরিবার মানে ঘরটা কিন্তু জাহান্নামের টুকরা হয়ে যাবে বর্তমান জামানা বিশেষ করে। কারণ বর্তমান জামানায় এই যে মোবাইলের বরকতে এমন অবস্থা হয়েছে, ছেলে থাকলে ছেলে হলে গার্লফ্রেন্ডের অভাব নাই, আর মেয়ে হলে বয়ফ্রেন্ডের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আর বগুড়া জেলায় তো ঘোরাফেরার বহুত জায়গা আছে, কত পার্ক আছে না? বগুড়ায় নাম করা একটা মমইন নাকি না, ওটাই বেশি চলতেছে বর্তমান না? প্রেম যমুনা দেখছেন, সব কিছু আছে এদিকে, প্রেম যমুনা। আচ্ছা, চিন্তা করেন যুবক ভাইরা, আমি একটা কথা বলে যাই, দুনিয়াতে আসলে নারীদের পিছনে সময় নষ্ট করলে ইহকালও গেল, পরকালও গেল। দুনিয়াতেও লস, আখেরাতেও লস। কারণ দুনিয়াতে কিভাবে লস? আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন যে রিক্সাতে যদি যান, রিক্সা ভাড়া আপনারই দেওয়া লাগবে, আপনার গার্লফ্রেন্ড কোনোদিন দিবে না। আবার যত খাবার, ফুচকা খান, চটপটি খান, হোটেলে খাবার খান, আপনাকেই দেওয়া লাগবে, ওই বান্ধবী দিবে না। যত কাপড় চোপড় কেনেন, উপহার কেনেন, সব আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। লাস্টে দেখবেন যে আপনার পকেটও ফাঁকা, এক সময় আবার যদি এমনও হয় আবার সেঁকাও দিতে পারে। কথা বলেন ঠিক? দেখা যাবে যে দুনিয়াতে আপনি এসব গেল, পকেট ফাঁকা হলো, গুনার মানে পাল্লা ভারী হলো, আখেরাতেও হিসাব আছে না। অতএব এসব করা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো যেন চরিত্র হয়, এই দোয়া সব সময় করতে হবে। আর মনে মনে চাইতে হবে উত্তম একজন জীবন সঙ্গিনী নারী যেন আপনার জীবন সঙ্গিনী হয়। যদি একটা বার যদি একজন নেককারিনী মহিলা আপনার জীবন সঙ্গিনী হয়ে যায়, তাহলে আপনার ঘরটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ।